ওকে, শুরু করতেছি আজকের পরীক্ষার জন্য সলভিং ক্লাস। আজকে যেমন স্যার এক্সাম নিল, আমরা বেশিরভাগ স্টুডেন্টই যথাসময়ে কমপ্লিট করতে পারিনি, জানি না কেন, হয়তো প্র্যাকটিসের অভাব। যাই হোক, তো আমাদের পরীক্ষার জন্য যে ডাটাবেসটা ছিল সেটার নাম স্যারে দিয়েছিল এক্সাম। তো আমরা ক্রিয়েট ডাটাবেস, আমরা এক্সাম নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। দেন আমরা এটাকে এক্সিকিউট করলাম, হ্যাঁ সাকসেসফুলি হলো। দেন আমরা এটাকে কমেন্ট করে দিলাম। এখন আমরা ইউজ এক্সাম, এক্সামটাকে আমরা ইউজ করার জন্য কমান্ড লিখলাম, দেন এটাকে কমেন্ট করে দিলাম। এরপর আমাদের একটা টেবিল তৈরি করতে বলছে স্যারের, 3টা টেবিলে আমাদের প্রশ্ন দেওয়া ছিল, তো আমরা 3টা টেবিল তৈরি করব। ফার্স্ট টেবিলের নাম দেওয়া ছিল স্টুডেন্ট, দেন ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। প্রথমে ছিল স্টুডেন্ট আইডি। আমার মোটামুটি প্রশ্নটা মুখস্থ করে ফেলছি, যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন বের করে রাখতে পারেন বোঝার সুবিধার্থে, আর যাদের মুখস্থ হয়ে গেছে তারা তো ভালোই। যাই হোক, ফার্স্টে এস আইডি ছিল, দেন ছিল এস নেম। যেহেতু নাম, সো এটা অবশ্যই ক্যারেক্টার টাইপের হবে, ভার ক্যারেক্টার। এটার আমি ভ্যালু দিয়ে দেবো, অলওয়েজ 30 দিতে পছন্দ করি, স্যারে যদিও 20 দিছে, ওকে আমার 30 থাক, সমস্যা নেই। আর এটা নট নাল, মানে এটা আমি ফাঁকা রাখতে পারবো না, এটা কোনো ভ্যালু আমাকে অবশ্যই দিয়ে দেওয়া লাগবে। তো দেন ছিল ইনটেক, ছিল স্টুডেন্ট ইনটেক। যেহেতু ইনটেক, এটা ইন্টিজার টাইপের দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু ইনটেকে আমি অবশ্যই 10, 20, 30 এরকম দিব। বাট স্যারে কিন্তু প্রশ্নতে দেওয়া ছিল 10th, মানে 10-এর পরে টিএইচ। যেহেতু টিএইচ আছে সেহেতু অবশ্যই আমাকে ক্যারেক্টার টাইপ, সো আমাকে এখানে ভার ক্যারেক্টার ইউজ করতে হবে। এটা আমি 30 ইউজ করলাম ভার ক্যারেক্টার। দেন এটাকে নট নাল ইউজ করব। দেন ছিল সেকশন, ছিল সেকশন। সেকশন এটাও নর্মালি 1, 2, 3 এরকমই হয়, তারপরও স্যারে ভার ক্যারেক্টার ইউজ করাইছে, সো আমরা এখানে ভার ক্যারেক্টারই ব্যবহার করব। হ্যাঁ, এখানে ভুল করেছি, এই তো এখন ঠিক আছে। ওকে, সেকশন। আচ্ছা, বাট স্যার এখানে সেকশনের মধ্যে স্যারে যে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিছে, সেটা হচ্ছে স্যারে সবাইকে সেকশন 1-এর মধ্যে রাখছে। ওকে, এসিসি সেকশন 1। ওকে, দেন স্যারে যেটা দিছিল সেটা হচ্ছে স্টুডেন্ট এইজ। এইজ, এটার বয়স স্যার ইন্টিজার রাখছে, চেক। স্যার এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিছে যে স্টুডেন্টের বয়স, মানে স্টুডেন্ট এইজ, এটা গ্রেটার ইকুয়াল 60, মানে 16 বছরের সমান অথবা 16 বছর থেকে বড় হতে হবে। এটা ছিল স্যারের কন্ডিশন। ওকে, এটাই ছিল স্যারের যে ফার্স্ট টেবিল স্টুডেন্ট। আমরা এটা এক্সিকিউট করি, দেখা যাচ্ছে ক্যান নট ফাইন্ড ডাটা টাইপ নিউমেরিক। সরি, মানে বানান ভুল করেছিলাম, একটা এন লিখেছিলাম, এই জন্য ওটা ভুল দেখাচ্ছে, এনটা কেটে দিলাম। হ্যাঁ, এটা এক্সিকিউট হয়ে গেছে। দেন আমি এটাকে কমেন্ট করে দিলাম। আচ্ছা, আজকে একটা শর্টকাট ওয়ে শিখাই, যেটা আমাকে লাস্ট ক্লাসে মনি শিখাইছে। সেটা হচ্ছে আমি যতটুকু কমেন্ট করব সেটুকু মার্ক করে Ctrl+K+C দিলে সবগুলো অটোমেটিক, দেখেন অটোমেটিক সব কিছু কমেন্ট হয়ে গেছে। আবার এটাকে রিমুভ করতে চাইলে আমি এটাকে মার্ক করে Ctrl+K+U দিলে কমেন্টটা রিমুভ হয়ে যাবে। এটা যার ইচ্ছা যে ইউজ করতে পারেন, বাট আমি এটাতে বেশি প্রিফার করি, সো আমি এটা ইউজ করতেছি। এখন যদি চান আপনারা এই কি টেবিল ক্রিয়েট করলাম এটা দেখতে, সো নর্মালি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমার টেবিলের নাম দিয়ে আমি এটাকে এক্সিকিউট দেখাতে পারি। হ্যাঁ, আমার যে টেবিলের নামটা এখানে ক্রিয়েট দেখাই দিয়েছে, টেবিলের নামটা। ওকে, দেন আমার এইটাকে আমি কমেন্ট আকারে রেখে দিই। ওকে, দেন আমি নতুন একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল, আমার সেকেন্ড টেবিলের নাম ছিল কোর্স। আচ্ছা, এটার মধ্যে ফার্স্টে ছিল আমার কোর্স আইডি, আর আইডি ছিল ভার ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপের, সো আমি এখানে 30 রাখলাম। আর এটা ছিল প্রাইমারি কি, ছিল এটা প্রাইমারি KEY কি। ওকে, দেন ছিল কোর্স টাইটেল। টাইটেলটা অবশ্যই ক্যারেক্টার টাইপের হতে হবে। স্যার এখানে ভার ক্যারেক্টার মান দিয়েছিলেন 20, বাট
একটা যেমন লেখা হচ্ছিল ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড সিস্টেম, সরি ডাটাবেস সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাব। সো এটা অনেক সময় মানে 20 অক্ষরের বড় হয়ে যায়, এই জন্য স্যার হয়তো বা স্যারের ফুল লিখে আমাদের উল্টাপাল্টা ভ্যালু আসতেছিল। সো এই ক্ষেত্রে এই জন্য আমি ভাগ একটা মানটাকে বাড়াই দিলাম, যাতে আমার ওইখানে যে ইনপুটটা আমি ইনসার্ট করবো সেটা যাতে আমার ঠিকমতো শো করে। আপনি এখানে 50 দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যেহেতু মানগুলো আমার বড় লিখতে হবে। সো আমি এখানে 50 দিলাম, কোনো সমস্যা নেই, দিলাম। তো দেন আমি এটাকে নট নাল লিখে দিলাম, যে এটা নাল হতে পারবে না। এটা টাইটেল দিলাম। দেন আমাদের কোর্স ক্রেডিট দিব। কোর্স ক্রেডিটটা যেহেতু একটু মানে দশমিক আকারে আসবে, সো এটাকে আমি ফ্লোট ইউজ করতে হবে এখানে, এই জন্য। আর এটাকে মান অবশ্যই দেওয়া লাগবে, এই জন্য নট নাল ইউজ করলাম। আর এখানে একটা কন্ডিশন স্যার দিয়ে দিয়েছিল চেকের, সেটা হচ্ছে আমার যে কোর্স ক্রেডিটটা সেইটা আমার কি হতে হবে, 4.5-এর নিচে থাকতে হবে সবসময়। এটা ছিল আমাদের কন্ডিশন ছিল এটা। দেন ছিল একটা সি স্যারের প্রিডিক দিছিল, প্রিডিক কি আমি জানি না। সো আমি এখানে এমনি ওই জাস্ট কঠিন নাম না, একটা সহজ নাম লিখতেছি, কোর্স টিচারের নামটা লিখে নিতেছি আমি এখানে। সোর্স টিচার ভার ক্যারেক্টার, এটার সংখ্যা দিলাম 30। দেন এটাও লিখে দিলাম কি নট নাল। দেন সি ডিপার্টমেন্ট, মানে এটা কোন ডিপার্টমেন্টের কোর্স, সি ডিপার্টমেন্টের কোর্স, এটা আমরা ইনপুটে দিব। দেন এটা লিখে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের সেকেন্ড টেবিলটা এক্সিকিউট হয়ে মানে করা হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল। দেন আমি এটাকে কমেন্ট করে দিলাম যদি এখন কাউ দেখতে চান। সো এই উপরে আমি একটা সিলেক্ট লিখেছিলাম, ওখান থেকে আমি স্টুডেন্টটাকে কেটে COURSE কোর্স দিয়ে আমি নতুন আমার কোর্স ইয়াটাকে আমি দেখে নিলাম টেবিলটাকে। এটাকে আমি আবার কমেন্ট করে দিলাম। ওকে, দেন আমি লাস্ট যে আমার টেবিলটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট টেবিল, ওটা ছিল অফার কোর্স, মানে কোন স্টুডেন্টকে কোন কোর্সগুলো অফার করতেছে সেটার জন্য আমার থার্ড টেবিলটা ছিল। এখানে প্রথমে ছিল সফ আইডি, আর এটা ছিল নিউমেরিক মানে নাম্বার টাইপের। নিউমেরিক মানে নাম্বার টাইপ কিনা জানি না, মনে হয় নাম্বার টাইপই হওয়ার কথা। আচ্ছা, এইটা হচ্ছে ফরেন কি রেফারেন্সেস দিছিল স্যার, সেটা হচ্ছে আমার প্রথম যে টেবিলটা আছে রেফারেন্সেস, ওটার ওই টেবিল থেকে আমার যে স্টুডেন্ট আইডি নিউমেরিক, এই যে এই জিনিসটা আমার এখানে ইনসার্ট করতে হবে সফ আইডিতে। সো এইটা আমার কোন টেবিলে আছে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিলের আন্ডারে। সো ফরেন কি রেফারেন্সেস লেখার পর আমাকে স্টুডেন্ট লিখতে হবে। এরপরে আমি ঠিক যে কলামটা থেকে যে কলামটার প্রাইম ইউজ করবো আর কি, সো সেটা হচ্ছে SID। সেখানে স্টুডেন্ট লেখার পরে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ওই কলামের নামটা লিখে দিতে হবে। দেন দ্বিতীয়টা ছিল কফ আইডি, আর এটা ছিল ভার ক্যারেক্টার টাইপের, যার ভ্যালু ছিল 10। দেন সেম এইখানে ফরেন কি রেফারেন্সেস, এটুকু জাস্ট সেম এটা আমি কপি পেস্ট করে দিলাম। আর এইটা আমাকে আনতে বলছিল মানে ইয়া থেকে, এই যে CID এইটা থেকে আমাকে এটা ইনসার্ট করতে হবে। এটা হচ্ছে তাহলে আমার এটা কোর্স টেবিলের মধ্যে, তাহলে আমি এখানে COURSE কোর্স লিখে দিলাম। দেন আমি ব্র্যাকেটের মধ্যে CID দিয়ে দিলাম। ওকে, আশা করি ফরেন কির ব্যাপারটা সবাই বুঝতে পারছেন, না বুঝলে আবার ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দেন এটা আমরা এক্সিকিউট করি। এক্সিকিউটে বলতেছে আমার কফ আইডির নিকটে কোনো একটু ভুল আছে কোনো কিছু, হ্যাঁ এই যে এখানে আমরা একটা কমা দেই নেই, কমার জন্য এটা এক্সিকিউট হচ্ছিল না। এরপরেও বলতেছে আরও কিছু ভুল আছে, এখানে কি স্পেস হবে, এই জন্য এটা তো ভুল হওয়ার কথা না, তাহলে এখানে কি ভুল হইতে পারে। ওকে, আমরা একটু আচ্ছা, এখানে আমাদের একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে কলামের কোর্স CID ইজ নট দ্য সেম লেন্থ ফর স্কেল অ্যাজ রেফারেন্সিং কলাম, মানে এখানে আমি কফ আইডিতে যে লেন্থটা ভার্কেটে যে লেন্থটা ডিক্লেয়ার করছি সেটা আমার CIDর লেন্থের সমান না। তাহলে আমার CIDতে লেন্থ কত দাও, CIDতে আমার ভার্কের একটা মান দেওয়া ছিল 30, বাট আমি এখানে দিচ্ছি 10। সো এটাকে এই আমার 30-র কারণে ভুলটা দেখাচ্ছে। হ্যাঁ, ওকে আমি 30 দিয়ে দিলাম, সো আমার ভুলটা এখন আর দেখাচ্ছে না। দেন আমি এটাকে কমেন্ট আকারে প্রকাশ করে দিলাম। এখন যদি আপনি চান যে আপনি আপনার এই থার্ড টেবিলটাকেও দেখবেন, উপরের সিলেক্ট থেকে জাস্ট ওই কোর্সের নামটা চেঞ্জ করে অফার কোর্স দিয়ে দিলেন, দিয়ে দেন আপনি এক্সিকিউট করলে আপনার এই লাস্টের ইয়াটাও এখানে ভ্যালুটা এখানে দেখাবে, শো করবে।
ওকে, এরপর আমাদের এটা জাস্ট টেবিলগুলো ক্রিয়েট করা। তো আমাদের এরপর নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনে যে 3 নম্বর কোশ্চেন ছিল, সেখানে আমার বলছিল যে স্টুডেন্ট যে আমার টেবিলটা আছে সেটাতে আমি একটা এজ ডিপার্টমেন্ট মানে স্টুডেন্ট ডিপার্টমেন্টটাকে অ্যাড করা লাগবে। সো অ্যাড করার জন্য যেটা করতে হবে এখন আমাকে, সো আমি এখানে অল্টার লিখলাম, এরপরে টেবিল TABLE, এরপরে হচ্ছে টেবিল নেম। আমি কোন টেবিলে অ্যাড করব? স্টুডেন্ট টেবিলে অ্যাড করব, জাস্ট এই জন্য আমি টেবিলের নামটা দিলাম। এরপর আমি অ্যাড লিখব, কি অ্যাড করব? এজ ডিপার্টমেন্ট মানে সেই কলামের নাম, যে কলামটা অ্যাড করব সেটার অ্যাট্রিবিউটটা দিয়ে দিব। সেটা কি হবে? ভার ক্যারেক্টার হবে, এটার মান হবে 20। ওকে, জাস্ট সিম্পল। এটা আমি এক্সিকিউট করলাম, আমার এটা অ্যাড হয়ে গেল। এখন আপনি যদি চান যে আমি এটাকে দেখব আমার এটা হয়েছে কিনা, জাস্ট আপনি প্রথম দিকে এখান থেকে আমার উপরে যে সিলেক্ট আগে লেখাই ছিল সেটা বারবার লেখার দরকার নেই, একবার যেহেতু লেখাই আছে। সো এখান থেকে আমি জাস্ট স্টুডেন্ট লিখে এটাকে আমি এক্সিকিউট করে দিলাম। হ্যাঁ, আমার এই দেখেন যে লাস্টে এজ ডিপার্টমেন্ট এটা যে আমার হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। ওকে, দেন আমি এটাকে আবার কমেন্ট করে দিলাম। আচ্ছা, এটাকে আমি একটু উপরে উঠাই দিলাম। আমার এরপরে 4 নম্বর কোশ্চেনে ছিল যে সি ডিপার্টমেন্ট মানে কোর্স ডিপার্টমেন্ট, এই যে এইটার ভার ক্যারেক্টারের মান দেওয়া ছিল 30, এইটাকে আমি 20 দেওয়া ছিল, আমি 30 লিখছি। সাইডটাকে 10 করতে বলছিল, এই জন্য এটার অ্যাট্রিবিউটের মানটাকে চেঞ্জ করতে হবে, এটা করতে বলছিল। ওকে, এটার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে অল্টার টেবিল, এরপরে দিতে হবে টেবিল নাম। সো আমার টেবিলের নাম কি ছিল? ওটাতে কোর্স ছিল। এরপর আমি অল্টার মানে হচ্ছে পরিবর্তন করতে যাচ্ছি। কি পরিবর্তন করতে যাচ্ছি? সি ডিপার্টমেন্ট, জাস্ট এটা ভার ক্যারেক্টার এখানে আমি যদি 10 লিখে দিই তাহলে হয়ে যাওয়ার কথা। ইনকারেক্ট সিনট্যাক্স এরর, এইটা অল্টার এখানে কি হবে? এইটা আমি পরীক্ষায় পারি নেই, এটা আমাকে হ্যাঁ এই জাস্ট আমি পরীক্ষায় কলমটা দিয়ে নেই বলে আমার জিনিসটা মিলে নেই। যাই হোক, আমি এখন পারছি, তখন আমাকে পরে এটা হীরা আমাকে বলছিল এটা এখানে কলাম লিখতে হবে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা আমি পরীক্ষায় পাই নাই, যাই হোক এখন পারলাম, এখন সবাইকে দেখাতে পারলাম, তাইলেই হলো। পরীক্ষা ডাজেন্ট ম্যাটার, শিখতে পারলেই হলো। যাই হোক, আমাদের 4 নম্বর কোশ্চেনটা সলভ হলো। দেন ছিল 5 নম্বর কোশ্চেন কী ছিল? জাস্ট আমি একটা কমেন্ট আকারে লেখা থাকবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, জাস্ট শুধুমাত্র এইটুকুই লেখা থাকতে হবে, যে আমি এটা জাস্ট শো করবো। সেটা 5 নম্বর কোশ্চেন স্যার জাস্ট এই জিনিসটা দেখাইছে স্যার। ওকে, দেন 6 নম্বরে ছিল আমাদের জাস্ট মানগুলা ইনপুট নেওয়া বা ইনসার্ট করা। তো ওকে, আমরা ইনসার্ট করা শুরু করে দিই। ইনসার্ট ইনটু, আমাদের ফার্স্টে ইনসার্ট করবো হচ্ছে স্টুডেন্টের ভিতরে। ওকে, স্টুডেন্ট লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট নিলাম। তো আমরা একটু স্টুডেন্টের ভিতরে স্টুডেন্টে যাই দেখি। আমাদের প্রথমে ছিল SID, এরপরে ছিল নেম। আমরা এখন শুধুমাত্র কি এইটা আমার অলরেডি ডিফল্ট হিসেবে আসবে, সো এইটা আমার মান ইনসার্ট না করলে হবে। তাহলে মান ইনসার্ট করা লাগবে কয়টার? টোটাল 5টা মান ইনসার্ট করা লাগবে। এজ ইনসার্ট করা লাগবে, ইনটেক ইনসার্ট করা লাগবে, নেম ইনসার্ট করা লাগবে, ID ইনসার্ট করা লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা হবে সেটা হচ্ছে SID ইনসার্ট করা লাগবে, এস নেম ইনসার্ট করা লাগবে, এস ওয়েট একটু। আচ্ছা, ওকে, আমাদের এরপরে এস নেম ছিল, এরপরে ছিল হচ্ছে স্টুডেন্ট ইনটেক। দেন যেহেতু সেকশনটা আপনাকে ডিফল্ট আকারে দেওয়া আছে সেকশন 1, সো সবগুলো এমনিতেই সেকশন 1 হয়ে যাবে, এখানে সেকশন 1 দেওয়া আছে ডিফল্ট, তো সবগুলো সেকশন 1 হয়ে যাবে, সো এটা আমার দেওয়ার দরকার নেই। দেন আমাকে স্টুডেন্ট এজ দিতে হবে। তো এরপরে আমি লিখবো হচ্ছে ভ্যালুজ, মানে প্রত্যেকটার যে ভ্যালুজগুলো দিব। ওকে, আমার প্রথমে স্টুডেন্ট ID আমি কত দিব? স্টুডেন্ট ID স্যারে দিছিল 1001 মানে 1001। দেন নেম দিছিল কি? আমি আমাদের সাপোজ একটা নাম দিয়ে দিই, একটা নাম দিলেই এরকম নাম মনে নেই আমার। প্রথমেই দিলাম, কার নাম দিব? কার নাম 20 থেকে শুরু করি, ANWAR আনোয়ার। ওকে, আনোয়ার দিলাম। দেন ইনটেক ছিল, ইনটেক স্যারে দিছিল 10th। তো আমি এখানে যেহেতু ক্যারেক্টার টাইপ যেহেতু TH লেখা লাগবে, এই জন্য আমার ওভাবে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হলো। আর এইজ দিয়ে দিলাম 19। ওকে, এখন এখানে আমি এটাকে এক্সিকিউট করব, এক্সিকিউট হয়ে গেছে। এখন এখানে আমার ক্লাসমেটগুলো কিছু ভুল করছে। কি টাইপের ভুল করছে আমি একটু দেখাই। আমার এখানে টোটাল মানে ইনসার্ট না লাগবে 4টা আর কি, মানে 1001 থেকে শুরু করে 1004 পর্যন্ত।
তো কি করছে এখানে এটার পরে আবার পেস্ট করছে এই টোটাল এই 4টা করছে, 4টা করে এই 4টার মান মানে মানগুলো বারবার চেঞ্জ করে, মানে 1002, তারপরে 1003, এরপরে 1004, এবার সবগুলোর মান এবার আস্তে সব নামগুলো চেঞ্জ করে দিছে আর কি। চেঞ্জ করে এই 4টা থাকালীন সময় একবারেই তারা এক্সিকিউট করে দিছে। আমি আগেই বলছি ডাটাবেজের মাথা খারাপ, সো এইটা অনেকে ইডিওট দেখাই দিছে, বাট আমার মতে এটা কারেক্ট হওয়া উচিত, তবুও হয় না অনেক সময়। বা যাই হোক না কেন, এগুলো টাইম লস। জাস্ট আমি যে একটা মানে আমি একবার নিলাম, জাস্ট আমি এইখানেই মানগুলো চেঞ্জ করে দিই, তাহলে তো আমার সময়গুলো বাঁচলো, তাহলে তো আমার বারবার কপি পেস্ট করা লাগতেছে না, বারবার এগুলো এক্সট্রা লেখা লাগতেছে না। আমাদের 21 মেবি খাদিজা নাম, যাই না আমি 21 যাই হোক খাদিজা, এখানে আমি এটা চেঞ্জ করে 20 দিলাম। এরপর জাস্ট এটা আমি আবার এক্সিকিউট করে দিলাম, হলো। দেন আমি এইখানে আবার চেঞ্জ করে দেবো। আমাকে তো বারবার 4টা লাইন কপি করে 4টা লাইন আলাদা করে লেখার তো কোনো দরকারই নেই, আমি এক লাইনের মধ্যে সবগুলো কাজ শেষ করে দিতে পারি। তানিয়া ছিল, এটার আমি ইনটেক চেঞ্জ করে দিই 20, আর ওর বয়সটাও চেঞ্জ করে দিই, বয়স দিলাম 21। দেন আমি এটাকে আবার এক্সিকিউট করে দিলাম। ওকে, আমার 4th মানটা ছিল 1004 আইডি ছিল। আর এরপরে কে তানিয়ার পরে মেবি সবুজ, একে আমি 90 ইন্ডিকেট করে দিই, আর এর আমি আইডি দিয়ে দিলাম হচ্ছে 20। ওকে, দেন আমাদের এটা এক্সিকিউট হয়ে গেল। ওকে, আমরা দেখি আমাদের মানগুলো সুন্দর ঠিকমতো ইনসার্ট হয়েছে কি না। জাস্ট আমাকে সিলেক্ট ফ্রম দেওয়াই আছে, এখান থেকে আমি এটাকে এক্সিকিউট করে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের সবগুলো মান সুন্দর মতো ইনসার্ট হয়েছে কোনো প্রবলেম ছাড়াই। এইখানে এস ডিপার্টমেন্ট সমান নাল থাকবেই, কারণ আমি এস ডিপার্টমেন্টটাকে পরে অ্যাড করছি। স্যারকে আমি বলছিলাম যে স্যার এটা যে নাল আছে এটাকে নাল রাখবো নাকি এটাকে এই কলামটাকে ডিলিট করে দিব। স্যার বলছে এটা থাকুক, কোনো সমস্যা নেই। এরপরে যদি আমাদের কোনো স্টুডেন্ট চায় যে এখানে এটা ডিলিট করে দিবেন তোমরা যদি ডিলিট করে দিতে চাও, সো এটা ইজি ব্যাপার। আমি এখানে অল্টার টেবিল স্টুডেন্ট দিয়ে তারপরে ড্রপ, আমি কি দেখাবো কীভাবে ডিলিট করতে হবে? আচ্ছা, আমি দেখাই দিই কীভাবে ডিলিট করা যায়। এই যে এখানে অল্টার টেবিল দেওয়া আছে, কমেন্টটা উঠাই দিলাম। দেন আমি এটার পর নতুন একটা লাইন নিলাম, সে নিলাম যে ড্রপ COLUMN কলাম SDPT। ওকে, জাস্ট এইটা দিয়ে আমি যদি এক্সিকিউট করি, সাকসেসফুল হয়ে গেল। দেন আমি এটাকে কমেন্ট করে দিলাম। দেন আমি আবার আমার টেবিলটাকে আমি দেখতে চালাম। ও সরি, আমি কোথায় চলে গেছি, ওইটা এক্সিকিউট করলাম। হ্যাঁ, এই আমার এখন এস ডিপার্টমেন্টে চলে গেছে আর কি। এটা খুবই সহজ জিনিস, তো এটা ব্যাপার না। যাই হোক, আচ্ছা গেল। দেন আমাদের দ্বিতীয় যে টেবিল ছিল, দ্বিতীয় টেবিলে আমি মানটা নিতে হবে। জাস্ট এটার জন্য আমি যেটা করতে পারি, আমার এই যে সেম লাইন, আমি এই লাইনের মধ্যে কাজগুলো করে ফেলতে পারি। আমার নতুন করে আবার এই এতগুলো লাইন লেখার কোনো দরকার নেই। জাস্ট আমি এখানে আমার ইনসার্ট ইন্টুর মধ্যে আমি ওই স্টুডেন্টটাকে কেটে ওখানে কোর্স লিখে দিয়েছি। ওকে, এখানে আমার SID ছিল, এখানে আমি CID দিলাম। এরপরে আমার কি ছিল, এরপরে আমার ছিল হচ্ছে CTITLE, সি টাইটেল ছিল। দেন আমার ছিল হচ্ছে সি ক্রেডিট। ওকে, আমি এখানে সি দিলাম, সি ক্রেডিট ছিল। এরপরে ছিল হচ্ছে সি টিচার, TEACHER, সি টিচার ছিল এরপরে, আর কোর্স টিচার। এরপরে ছিল হচ্ছে সি ডিপার্টমেন্ট ছিল, মেবি আমি ওটা ভুলে গেছি, সি ডিপার্টমেন্ট ছিল, হ্যাঁ CDPT। আচ্ছা, সবগুলো মেবি আমার লাগবে না, কতগুলো দেওয়া আছে কোনোটা না, কোনোটা দেওয়া নেই। সো আমার এখানে সবগুলো মানে আমাকে ইনসার্ট করা লাগবে। ওকে, দিচ্ছি আমরা। তো প্রথমে আমাদের কোর্স আইডি কত ছিল, এখানে ভ্যালুসের মধ্যে আমাদের কোর্স আইডি ছিল, ফার্স্টে ছিল CSC 209 ছিল। এটা যেহেতু ক্যারেক্টার টাইপ, সো এটার দুই পাশে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, দেন একটা কমা দিতে হবে। দেন আমার টাইটেল ছিল ডাটাবেস ছিল, ডাটাবেস সিস্টেম, সো এটা আমি সংক্ষেপে DS লিখতে পারি, অথবা DS লিখলাম, হ্যাঁ DAC লিখলাম, এটাকে সংক্ষেপে, বড় লেখার দরকার নেই এত। এরপরে ছিল ক্রেডিট ছিল এটা 3.0। ওকে, দেন আমাদের টিচার নাম ছিল, টিচার নাম দিলাম MMI, একটা কমা দিলাম। দেন আমি সামনে একটা কোটেশন দিয়ে দিলাম। দেন লাস্টে আমাদের ছিল ডিপার্টমেন্ট হচ্ছে CSC। ওকে, দেন আমি ভ্যালুজের যে এটা ক্লোজ করলাম। ওকে, আমার মনে হয় না আর কিছু বাকি আছে এখানে। হ্যাঁ, এটা এক্সিকিউট হয়ে গেছে। জাস্ট সেম ওয়েতে, শুধুমাত্র এখানে CSC 209 জায়গায় আমি 210 লিখলাম, ডাটাবেস DSL লিখলাম, ডাটাবেস সিস্টেম ল্যাব যেটা। আর ক্রেডিটটা আমি চেঞ্জ করে দিলাম 1.5, এটা MMI স্যারই নেবে, সবই এক থাকবে। ওকে, এটা আমি এক্সিকিউট করলাম, এফেক্টেড হয়ে গেল। দেন লাস্টেটা ছিল 219,
এবং এটা ছিল কি, এটা ছিল ডিসি ছিল, মানে ডাটা কমিউনিকেশন ছিল। এটাও ক্রেডিট ছিল 3.0 এবং এটা নিয়েছিল ডাটা কমিউনিকেশন আমাদের কে নিছে, ওই তানিয়া ম্যাডাম নিছে। TM লিখলাম, হ্যাঁ তানিয়া ম্যাম লিখলাম, দেন TM লিখলাম, ওটা সিসির উপর জাস্ট এক্সিকিউট করে দিলাম। ওকে, দেন আমি এটাকে কমেন্ট করে দিলাম, সিলেক্টের কমেন্ট উঠাই দিলাম। দেন আমি জাস্ট এখানে স্টুডেন্টটাকে মুছে COURAC কোর্স করে দিলাম, দেন এটাকে এক্সিকিউট করলাম। ওকে, আমরা দেখতেছি আমাদের যে কোর্সে যে টেবিলটা ছিল সেটার মধ্যে আমার সবগুলো মান সুন্দর মতো হয়ে গেছে। ও আচ্ছা, সরি, আমরা আগের মানটাতে একটা আগের টেবিলে স্টুডেন্ট টেবিলে একটা কাজ করি নেই। ওকে, এটা পরে করতেছি, আমি কোর্সের টেবিলে কাজটাকে দেখাচ্ছি। আমাদের প্রশ্ন দিকে খেয়াল করলে দেখা যাবে যে টিচার নাম ছিল কোর্সের মধ্যে, টিচার নাম সেটার এইখানে এইটা ফাঁকা ছিল, এইখানে দুইটা ড্যাশ ড্যাশ দুইটা চিহ্ন দেওয়া ছিল আর কি। সো ওই জিনিসটা আমরা এখন করব, যেটা স্টুডেন্ট টেবিলেও ছিল, বাট স্টুডেন্ট আমি করতে ভুলে গেছিলাম, এখন ওটা একটু পরে দেখাচ্ছি, আগে এটা চেঞ্জ করি আগে। এটা হচ্ছে মানটা আমাকে আপডেট করা লাগবে। আপডেট কি আপডেট করব, কোর্স মানে কোন টেবিলটাকে আপডেট করব, সেই কোর্সের জাস্ট আপডেট টেবিলের নামটা লিখে দিলাম। দেন ছিল, আমি তো নিজেই ভুলে গেছি, সেট মেবি খেয়াল নেই, যাই হোক সেট সেই কলামের নামটা সি টিচার ইকুয়াল, এখানে আমার যেহেতু ক্যারেক্টার টাইপের, এখানে আমার জাস্ট এরকম তিনটা দাগ দিব, টিচার হায়ার, হায়ার আমি কি দিতে পারি, হায়ার দিতে পারি CTITLE, যেখানে সি টাইটেল সমান ডিসি দিয়ে আমি এটাকে এক্সিকিউট করলাম। ইনভ্যালিড, আচ্ছা হ্যাঁ, এখানে এটা ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা তো ক্যারেক্টার টাইপ, সো এটা দুই পাশে আমি কোটেশন দিইনি। ওকে, এটা হয়েছে নাকি, হ্যাঁ এটা হয়ে গেছে। এই যে দেখেন, এখন এই অপশনে আগে যে তানিয়া ম্যাডামের নাম লেখা ছিল TM, ওইটা এখন এরকম ড্যাশ ড্যাশ চিহ্ন হয়ে গেছে। সো এখানে আপনি চাইলে আপনি আরেকটা ড্যাশ বাড়াই দিতে পারেন, আরেকটা ড্যাশও বাড়াই দিতে পারেন, যদি আপনি এখানে এটা দেখতে চাই একটু বড় করে। যাক, এটা ব্যাপার না কোনো। এই যে এখন হয়েছে, দেখেন সুন্দর মধ্যে তিনটা দেখে দাগ হয়ে গেছে। ওকে, দেন আমি কমেন্ট আর করবো না, আমার এখানে আমি স্টুডেন্ট টেবিলে একটা কাজ করি নিই। স্টুডেন্ট টেবিলে ইয়াতে আপনার স্টুডেন্ট টেবিলের ID 2 আর 3 এরকম মানে ডট ডট দেওয়া আছে আর কি, সো ওইটাকে আমি চেঞ্জ করব। ওইটার জন্য হচ্ছে আমি ওই স্টুডেন্ট টেবিলের নামটা দিলাম। দেন ওইখানে কি ছিল, ওইখানে ছিল হচ্ছে এস সেকশন ছিল, এই নামটাই ছিল কি, আমি একটু দেখে আসি উপর থেকে, হ্যাঁ এই যে এস সেকশন ছিল, এটা এরকমই থাকবে হায়ার। ওইখানে আমার হায়ার আমি এখানে CID ইউজ করবো, আইডি ইউজ করাটা ভালো, খুব দ্রুত আমি পেয়ে যাব। CID সমান 1002, যেখানে 1002 ছিল হচ্ছে আইডি। দেন এটাকে আমি এক্সিকিউট করে দিলাম। ও সরি, এটা তো আর ক্যারেক্টার না, যেন আমি দুই পাশে এটার কোটেশন দেওয়া লাগবে না। তারপরেও ভুল দেখাচ্ছে এখানে, ইনভ্যালিড কলাম নেম, সরি CID দিচ্ছি কেন আমি এখানে, এটা SID হবে, এক্সিকিউট। হ্যাঁ এই যে আমার দেখেন এটা হয়ে গেছে। ওকে, দেন আমি এই সেম কাজটা আবার করি, এই 3 জন্য করে দিই। হ্যাঁ আমার একটা রো এফেক্টেড হয়ে গেছে। আমরা এখন দেখে আসি এখানে কি অবস্থা আছে। এটাকে আমরা মুছে এখানে আমরা স্টুডেন্ট লিখে দিই, STUDENT স্টুডেন্ট লিখলাম, দেন এক্সিকিউট করলাম। হ্যাঁ দেখেন আমার এই যে দুইটা জায়গায় এখানে দেখাচ্ছে, ডট ডট দেখাচ্ছে। একটা খেয়াল করবেন যে প্রশ্নের দিকে স্টুডেন্টের যে সেকশন, প্রথমটা ছিল সেকশন 2, যদিও আমরা সবগুলো আমাদের স্যারের সেকশন 1 ডিফল্ট নিয়েছিল, বাট স্যার এখানে একটা চেঞ্জ করে প্রথমটাকে সেকশন 2 নিতে বলছিল। জাস্ট সেম জিনিস, আপনি এখানে এস সেকশন আগে আমরা এটাকে কমেন্ট করে দিলাম, এরপর আমরা দেন এটা কমেন্ট উঠাই দিলাম। এস সেকশন এইখানে জাস্ট আপনি সেকশন 2 লিখলেন, হায়ার SID সমান 1, জাস্ট সিম্পল। এটা আমি করে দিলাম। দেন দেখেন এটাকে আমি কমেন্ট করে দিই, কমেন্ট উঠাই দিলাম, এক্সিকিউট করলাম। দেখেন এখানে সেকশন 1 আছে, এটা দুটো ডট ডট আছে, সেকশন 2 আছে, সেম আমাদের প্রশ্নে যেভাবে আসছিল সেম ওইভাবে করা। ওকে, আমাদের এই কাজগুলো হয়ে গেল, কাজ শেষ। আর মাত্র একটা কলামে আমাদের টেবিলে মান ইনসার্ট করা লাগবে।
সো ইনসার্ট তো উপরে লেখাই আছে, সো আমার আবার কষ্ট করে ইনসার্ট করার দরকার নেই। এটা ছিল কি ছিল এটা, নাম ভুলে গেছি, কোর্স অফার মেবি, অফার কোর্স ছিল নাম, OFFERCOURAC। ম্যাক্সিমাম সবাইকে যেটা দেখলাম, সবাই এই জিনিসগুলো মানে বারবার ইনসার্টের জিনিসগুলো লিখতে লিখতে এদের টাইমগুলো কিল করে ফেলছে। এতবার লেখার তো কোনো দরকার নেই, আমি একবার লিখছি, আমার এই একটার মধ্যে আমি সব কিছু ইনসার্ট করে ফেলবো। খালি খালি এত টাইম কিল করার জন্য তো লাস্টে ফিনিশ করতে পারলাম না সময় মতো। যাক, ভুল মানুষ একবারই করে, বারবার করে না, সো নেক্সট টাইম এরকম হবে না আশা করি। ফার্স্টে ছিল সফ আইডি, দেন ছিল কফ আইডি। ওকে, আমার ফার্স্টে ভ্যালুজ দেওয়া ছিল কত, 1001। সফ আইডির মানটা কী দেওয়া ছিল, সফ আইডি ছিল হচ্ছে নিউমেরিক, আর পয়েন্টটা ছিল ভার ক্যারেক্টার। যেহেতু ভার ক্যারেক্টার, সো আমাকে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে, CSC। এটা হবে হচ্ছে কত, 209। ওকে, জাস্ট আমি এখান থেকে আমার কমেন্ট চিহ্নটা উঠিয়ে দিলাম, এক্সিকিউট করে দিলাম। হ্যাঁ, রো ইফেক্টেড হয়ে গেছে। খেয়াল করে দেখবেন যে ওই যে প্রশ্নের যে সফ আইডির সেকেন্ড মানটা সেটা 1-ই ছিল, সেটা স্যার চেঞ্জ করে নেই। ওকে, দেন আমি এটাকে আবার এক্সিকিউট করব। আচ্ছা না, সরি, হ্যাঁ ওইটা স্যারের পরে বলছিল ভুল আসছে প্রশ্নে, তো এটা পরে হবে। ভ্যালুজ 1002 হবে, এরপরটা হবে CSC 219, 18 লিখবো না, 19 লিখবো। এক্সিকিউট করলাম, হয়ে গেল। দেন আমি এখানে করব ভ্যালুজ হচ্ছে 1003, দেন এটাকে আমি 219ই রাখবো, স্যার 219ই রাখছি এটাকে। দেন এটাকে আমি 4 লিখে এটাকে মেবি 209 করা ছিল, 209। ওকে, আমাদের এটার মানও ইনসার্ট করা হয়ে গেছে। সো আমাদের সব কাজ শেষ, স্যারের 7টা প্রশ্নের অ্যান্সার দেওয়া কমপ্লিট। বেশি সময় লাগলো না, খুব অল্প সময় লাগলো, জানি না কেন সবার একটু লেট হলো। তো সবাই হয়তো বা জাস্ট, আমি যেটা খেয়াল করছি, এই ইনসার্ট করতে গেছে সবাই প্রতি লাইনে, এই জন্যই জাস্ট সবার এত বেশি টাইম কিল হয়েছে। এই দেখেন 1001 2বার আসছে, স্যারে সেম এইভাবে, স্যার ঠিক এইভাবেই স্যারে প্রশ্ন দিয়েছিল, 1001 2বার আসছে। যাই হোক, তোমাদের সবগুলা মান এখানে দেওয়া শেষ। ওকে, দেন স্যারে যেটা করছে, ডাটাবেসের মধ্যে ঢুকে আমার যে নামে ডাটাবেস ক্রিয়েট করছি, এক্সাম নামে, স্যার এখানে ডাটাবেস ডায়াগ্রাম, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেস ডায়াগ্রাম, এখান থেকে ইয়েস করেছে, ইয়েস করে দেন এই যে 3টা ভ্যালু আসছে, এটাকে আমি কন্ট্রোল চেপে বাকি দুটোতে ক্লিক করব, ক্লিক করে একসাথে অ্যাড করব। অ্যাড করলে আমার যে 3টা টেবিল আমি নিয়েছি, সেই 3টা টেবিলের মান আমার দেখাবে এখানে। এই যে দেখুন 3টা টেবিল আমার এখানে চলে আসছে। আর এখানে দেখেন প্রাইমারি কিগুলো শো করছে, এই যে কোর্সের মধ্যে CID হচ্ছে প্রাইমারি কি, পাশে একটা চাবির চিহ্ন উঠে আছে, আর স্টুডেন্টের টেবিলের মধ্যে SID হচ্ছে প্রাইমারি কি, এটা চিহ্ন এখানে দেওয়া আছে। ওকে, জাস্ট সিম্পল, এইটুকু করতে পারলেই স্যারে হয়তো ফুল নাম্বারই দিয়ে দিচ্ছে সবাইকে। এটুকুই, আশা করি আর কোনো প্রবলেম নেই। ওকে, এরপর আর কোনো সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ, বাই বাই।